আপনি এখনো হয়তো আপনার যেকোনো ইম্পোর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পোর্টেন্ট কিছু ফটো হয়তো ফোন স্টোরেজের মধ্যে সেভ করে রেখেছেন। আর কখনো ভাবেন এই ফোন যদি হারিয়ে যায় কিংবা কোনো কারণে ফোন ফরম্যাট করতে হয় কিংবা রিসেট করতে হয় কিংবা নতুন করে সফটওয়্যার ইনস্টল করতে হয়, তাহলে হয়তো এই ফটোগুলো বা ডকুমেন্টগুলো আপনি হারিয়ে ফেলবেন। কিংবা এর আগেও হয়তো আপনার সাথে এই একই রকম ঘটনা ঘটেছে। সেই জন্য আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ড্রাইভ কী, কীভাবে ব্যবহার করে আপনি এর ফায়দা উঠাবেন এবং কিভাবে গুগল ড্রাইভের মধ্যে ফটো, ভিডিও বা যেকোনো ইম্পোর্টেন্ট ডকুমেন্ট সারা জীবনের জন্য আপনার পাশে সেভ করে রাখবেন। আর প্রয়োজন মতো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু দেখুন, আপনার ফোনে এইরকম একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটার নিচে লেখা রয়েছে ড্রাইভ। আপনি যেই জিমেল আইডি ইউজ করবেন না কেন, সেই জিমেল আইডিরই একটা করে ড্রাইভ থাকে। তো আপনি এখন আপনার ফোনে যেই জিমেল আইডি ইউজ করছেন ওই অ্যাকাউন্টেরই ড্রাইভ এখানে খুলবে। আপনি যখনই কোনো জিমেল আইডি ক্রিয়েট করুন না কেন, তখনই সাথে সাথে আপনি ওই জিমেল অ্যাকাউন্টের সাথে একটা ড্রাইভ পেয়ে যান। আর তার আগে বলে রাখি, এই ড্রাইভের একটা নির্দিষ্ট মেমোরি থাকে, যেটা হলো 15 জিবি। এই ড্রাইভের মধ্যে আপনি 15 জিবি পর্যন্ত যে কোনো ভিডিও, ফটো বা ডকুমেন্ট আপনি সেভ করে রাখতে পারেন। তো প্রথমে ওপেন করে নিচ্ছি ড্রাইভ। টাচ করলাম এখানে ড্রাইভের ওপর। ওপেন করার সাথে সাথে দেখুন এখানে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে রয়েছে। যেহেতু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিভাবে গুগল ড্রাইভের মধ্যে সেভ করে সারা জীবন আপনার কাছে সুরক্ষিতভাবে রাখবেন, সেই জন্য এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে রয়েছে। তো যাই হোক, এরপর বাম দিকে দেখুন 3টে অপশন রয়েছে, ডট অপশন, ওইটাতে চলে গেলাম। ওইটাতে যাওয়ার সাথে সাথে এইখানে যেই জিমেল আইডির গুগল ড্রাইভ ব্যবহার করছি সেইটা এখানে দেওয়া রয়েছে। কোনো জায়গায় এই জিমেল আইডি আর এর পাসওয়ার্ড ব্যবহার করে গুগল ড্রাইভ ওপেন করতে পারি এবং সেখান থেকে সমস্ত ডকুমেন্ট আমি ডাউনলোড করতে পারি কিংবা নতুন করে আপলোড করতে পারি। নিচের দিকের একটা অপশন দেওয়া রয়েছে দেখুন, যেখানে লেখা রয়েছে স্টোরেজ। এখানে টোটাল স্টোরেজ দেওয়া রয়েছে 15 জিবি, তার মধ্যে ইউজ করেছি 0.5 KB। আপনিও চেক করে দেখে নিন আপনার যে জিমেল আইডির মধ্যে স্টোরেজ রয়েছে সেটা যদি আপনি ইউজ না করে থাকেন তাহলে 15 জিবি ফ্রি থাকবে। এরপর দেখে নেব কিভাবে কোনো ডকুমেন্ট বা কোনো ফটো আপলোড করবেন। ব্যাক করলাম। ব্যাক করার পর দেখুন এখানে যে প্লাস সাইনটা রয়েছে, প্লাস সাইনে টাচ করলাম। টাচ করার সাথে সাথে এখানে কতগুলো অপশন আসছে, ফোল্ডার, আপলোড, স্ক্যান, নিচে কতগুলো ডকুমেন্টস দেওয়া রয়েছে। আপনি চাইলে সরাসরি আপলোডও করতে পারেন কিংবা কোনো ফোল্ডার ক্রিয়েট করে তার ভেতরে যে কোনো ফাইল আপলোড করতে পারেন। আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, ফোল্ডারের মধ্যে টাচ করলাম। টাচ করার সাথে সাথে এখানে নাম লেখার জন্য বলছে, যেই নামে আপনি ফোল্ডার বানাতে চান সেই নামটা এখানে লিখে ফেলুন। প্রথমে দেখে নেব কিভাবে ফটো আপলোড করবেন, সেই জন্য আমি এখানে লিখে নিচ্ছি মাই ফটো। মাই ফটো বলে ফোল্ডার ক্রিয়েট করলাম, ওকে করলাম। এরপর সাথে সাথে দেখুন এইখানে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে চলে আসছে। ফোল্ডারের উপর টাচ করলাম। টাচ করার পর আবার এই প্লাস সাইনে আসলাম। সাইনে আসার পর এখানে আপলোডে আসলাম। আপলোডে আসার পর দেখুন এইখানে সমস্ত সমস্ত ইমেজ, ভিডিও সমস্ত কিছু এখানে ওপেন হয়ে চলে আসবে। আপনি যেই ফটোগুলো আপলোড করতে চান সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর ওপরে দেখুন একটা অপশন রয়েছে ওপেন, ওখানে টাচ করুন। টাচ করার সাথে সাথে 3টে ফাইল দেখুন এখানে চলে আসছে। কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই, ফাইলগুলো আপলোড হচ্ছে না। এখানে একটা ছোট সেটিংস চেঞ্জ করতে লাগবে। কি করতে হবে, ব্যাক করলাম। ব্যাক করার পর আবার 3টে ডট অপশনে আসলাম। অপশনে আসার পর সেটিংস অপশনে আসলাম। এইখানে দেখুন নিচে একটা অপশন রয়েছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এটাকে এখান থেকে অফ করে দিলাম। অফ করে দিলে কি হবে, ফোনের মধ্যে ফোনের ডাটা ইউজ করে এই ফাইলগুলো আপলোড হবে। এখান থেকে ওকে করলাম। ওকে করার পর ব্যাক করলাম। ব্যাক করে আবার এই ফাইলের মধ্যে আসলাম। আসার সাথে সাথে দেখুন এইখানে এই ফাইলগুলো আপলোড হতে শুরু করে দিয়েছে। এইভাবে ফাইলগুলো আপলোড করে রাখলে কি হবে, সারা জীবন এই ফাইলগুলো আপনার পাশে সেভ হয়ে থাকবে। আপনি যতদিন এই জিমেল আইডি এবং পাসওয়ার্ড মনে রাখবেন, এই জিমেল আইডি পাসওয়ার্ড যে কোনো জায়গায়, যে কোনো ফোনে, যে কোনো কম্পিউটারের মধ্যে ব্যবহার করে এই ফাইলগুলোকে ফিরে পাবেন। যেহেতু আপনার ফোন মেমোরির সাথে কোনো সম্পর্ক নেই, সেহেতু আপনার ফোন হারিয়ে যাক কিংবা ফোন ফরম্যাট করুক, রিসেট করুন, তবুও এই ফাইলগুলো আপনার পাশে সারা জীবন থাকবে যতদিন না পর্যন্ত আপনি এগুলোকে এখান থেকে ডিলিট করবেন। আর আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় ড্রাইভ ওপেন করে আপনার যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্ট দেখতে পারেন।
আপনি চাইলে এখানে আপনার ডকুমেন্টও সেভ করে রাখতে পারেন, যেমন আপনার যে কোনো সার্টিফিকেট, যে কোনো মার্কশিট সেগুলোকে ওখানে সেভ করে রাখতে পারেন। যদি কোনো পিডিএফ ফাইলের ডকুমেন্ট এখানে সেভ করতে চান তাহলে কি করবেন, আবার একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, মাই ডকুমেন্ট, ওকে করলাম। এরপর মাই ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে আসলাম, প্লাস সাইনে আসলাম, আপলোডে আসলাম। আসার পর দেখুন বাম দিকে 3টে ডট অপশন রয়েছে, ওইখানে আসলাম। এইখানে আসার পর দেখুন অপশন বেরিয়ে আসছে ইমেজ, ভিডিও, রেকর্ডার। এখানে অনেকগুলো অপশন আসছে, আপনি এখান থেকেও ইমেজ কিংবা ভিডিও বা যে কোনো অডিও ফাইল এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারেন। আমি এখন চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর যেহেতু আমার ডকুমেন্ট ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে, সেহেতু আমি ওপেন করে নিচ্ছি ডাউনলোড ফোল্ডার। এইখানে নিচে দেখুন পিডিএফ এর ফাইল রয়েছে, এখান থেকে আমি পিডিএফ ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে করলাম। ওকে করার সাথে সাথে এখানে দেখুন চলে আসছে আর এখান থেকে আপলোড হতে শুরু করে দিয়েছে। আপনি একই রকমভাবে যে কোনো ভিডিও এখানে আপলোড করে রাখতে পারেন। এরপর দেখে নেব কিভাবে আপনি এইখানে আপলোড করে রাখা ডকুমেন্টগুলো, আপলোড করে রাখা ফাইলগুলো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাজে লাগাবেন। প্রথমে চলে যাচ্ছি প্রথম অবস্থায়। এরপরে দেখুন আবার আসছি গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমি যেভাবে বানিয়ে রেখেছিলাম ফোল্ডারগুলো সেইভাবেই এখানে বানানো রয়েছে। ধরুন কোনো সময় আপনি আপনার ফোন ভুলে বাড়িতে ফেলে চলে গিয়েছেন স্কুলে, কলেজে কিংবা কোনো অফিসে, আর সেইখানে গিয়ে আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন হয়েছে, তখন কি করবেন? আপনি আপনার কোনো বন্ধুর ফোন থেকে কিংবা কোনো কম্পিউটার থেকে আপনার ওই জিমেল আইডি দিয়ে লগইন করে নিন। লগইন করে নিলে তাহলে একই রকমভাবে এই গুগল ড্রাইভে পৌঁছে যাবেন, আর পৌঁছে যাওয়ার পর আপনার ফাইল এইরকম একই রকমভাবে এখানে পেয়ে যাবেন। আপনি যদি নতুন কোনো ফোন কেনেন, সেইখানে যদি এই জিমেল আইডি দিয়ে লগইন করেন, তাহলেও একই রকমভাবে গুগল ড্রাইভ আপনার কাছে এই রকমভাবেই থাকবে। এইখানে আসার পর ধরুন কোনো ফটো ডাউনলোড করবেন, সেই জন্য মাই ফটো ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পর ডান দিকে 3টে ডট অপশন রয়েছে, ওখানে টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখুন এইখানে কতগুলো অপশন আসছে। নিচে একটা অপশন আসছে ডাউনলোড, এইখানে টাচ করে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও দেখুন ওপরে কতগুলো অপশন রয়েছে অ্যাড পিপল। আপনি যদি অ্যাড পিপল করে যে কোনো বন্ধুকে এর সাথে যোগ করে রাখেন, তাহলে ওই বন্ধু আপনার এই ফাইল এডিট, ডিলিট কিংবা ডাউনলোডও করতে পারে। এরপর যদি আপনি কোনো বন্ধুর সাথে লিঙ্ক কপি করে লিঙ্ক শেয়ার করেন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে, তাহলে ওই বন্ধু ওই লিঙ্ক ক্লিক করে আপনার এই ফটো দেখতে পারে। নিচে রয়েছে রিনেম অপশন, এখান থেকে আপনি ফাইলের নামও চেঞ্জ করতে পারেন। কোনো সময় যদি চান আপনি এই ফাইল এখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে রিমুভ করে দিলে এখান থেকে ফাইল রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে কোনো সময় এই ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারেন। 3টে ডটে ক্লিক করুন। 3টে ডটে ক্লিক করার সাথে সাথে এখানেও একই রকম কিছু অপশন আসছে এবং নিচের দিকে অপশন আসছে রিনেম। এখান থেকে আপনি ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারেন। এমনকি চেঞ্জ কালার, এখান থেকে আপনি ফাইলের কালারও চেঞ্জ করতে পারেন। যে কোনো কালার চুজ করে নিন, তারপর দেখুন ফাইলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি কোনো সময় চাইলে এখান থেকে ফাইল রিমুভও করতে পারেন। তবে বলে রাখি, এখান থেকে রিমুভ করার সাথে সাথে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে না। এইখানে একটা অপশন রয়েছে দেখুন বিন বলে, ওইখান থেকে ডিলিট করার পর এইখানে এসে কিছুদিন পর্যন্ত থাকবে, তারপর নির্দিষ্ট সময় পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এইখানে দেওয়া রয়েছে সার্চ বক্স, এইখানে এসে আপনি যে কোনো আপনার ফাইলের নাম টাইপ করে সরাসরি খুবই তাড়াতাড়ি সার্চ করে বের করতে পারেন। কিংবা আপনি যদি এখান থেকে চান পিডিএফ ফাইলগুলো শুধুমাত্র দেখতে বা ডাউনলোড করতে, তাহলে এখানে পিডিএফে টাচ করুন। টাচ করার সাথে সাথে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো আপনার সামনে ওপেন হয়ে আসবে। এরপর যদি আপনি কোনো ভিডিও দেখতে চান, তাহলে এখানে ভিডিওতে টাচ করুন, তাহলে ভিডিও যতগুলো আপনি আপলোড করে রেখেছেন সেগুলো এখানে চলে আসবে। কোনো সময় যদি আপনি অডিও শুধুমাত্র দেখতে চান, তাহলে এখানে অডিওতে টাচ করলে সমস্ত অডিও এখানে বেরিয়ে চলে আসবে। আপনি যদি এইখানে অনেকগুলো ফোল্ডার বানিয়ে ফেলেন এবং তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফোল্ডার যেগুলো আপনি মার্কিং করে রাখতে চান, তার জন্য কি করবেন, এইভাবে কালার চেঞ্জ করেও মার্কিং করে রাখতে পারেন। তাছাড়াও এখানে দেখুন 3টে ডট অপশনে যান, যাওয়ার পর একটা অপশন আসবে স্টার, যাতে অন করে দিন। কোনো সময় এই ফোল্ডারগুলো, স্টার মার্কিং করা ফোল্ডারগুলো তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য কি করবেন, 3টে ডটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে স্টার, এটাতে টাচ করুন। টাচ করার সাথে সাথে যেই ফোল্ডারগুলোকে আপনি স্টার মার্কিং করে রাখবেন, শুধুমাত্র সেই ফোল্ডারগুলোই আপনার সামনে চলে আসবে। এই ছিল বন্ধু আজকের ভিডিও। এখান থেকে আপনি শিখতে পারলেন কিভাবে আপনার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ফটো বা ভিডিও বা অডিও সেভ করে রাখতে পারবেন আপনার কাছে সারা জীবনের জন্য। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন।